2024 সাল পড়তে না পড়তেই কীভাবে মাসগুলো দিনগুলো জলের মতন কেটে যাচ্ছে। তো জুলাই মাসের 7 তারিখে তো রথযাত্রা, আর তার কিছু মাস পরেই অপেক্ষার অবসান ঘটবে, মায়ের আগমন, যেটার জন্য প্রত্যেকটা বাঙালি দৃঢ় অপেক্ষায় থাকে। একটা আলাদা অনুভূতি, ভালোবাসার জায়গা বলতে পারো। তো আমার তো এবার দুর্গাপুজোয় কোথায় থাকা হবে আমি সত্যিই জানি না। এমনিতেই তো এদিক ওদিক থেকেই আমার দিনটা কেটে যাচ্ছে, কখনো বাপের বাড়িতে, কখনো শ্বশুর বাড়িতে। তো আমি এই 5 দিন পর আবার বাপের বাড়ির থেকে শ্বশুর বাড়িতে চলে এসেছি। তো সেটাই আর কি বলছিলাম যে এবার পুজোতে আমার কোথায় থাকা হবে আমি সত্যিই জানি না, মানে যাযাবর হয়ে গেছি বলতে পারো। তো কালকে বিকেল 5টার সময় বাড়িতে এসেছি, আর এত গরম পড়েছিল যে আর বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করিনি। তো আজকে সকাল থেকেই তোমাদের সাথে ভিডিওটি করা স্টার্ট করছি। ও চলো আগে তো ইন্ট্রোটা দিয়ে নিই। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভীষণ ভালো আছি। তো বুবাই লিপিস ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে হচ্ছে বৃহস্পতিবার, আর এখন বাজে ঘড়িতে ঠিক 6টা। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি, দেখতে থাকো। আই হোপ যে আজকের ব্লগটিও তোমাদের ভীষণ ভালো লাগবে। তো আজকে বৃহস্পতিবার, আরও একটা দিন আছে, স্পেশাল দিন বলতে পারো। আজকে হচ্ছে পানিহাটি দণ্ড মহোৎসবের আর কি মেলা হবে। তো সেই উপলক্ষে বাড়িতে পুজো দেওয়া হবে। তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা কিনা আমার সাথে প্রথম থেকে আছো, আমার ফ্যামিলি মেম্বার, তো তারা নিশ্চয়ই জেনে থাকবে যে আমি আগের বছরও কিন্তু এই দিনটির ব্লগ শেয়ার করেছিলাম। আর যারা এখন নতুন আমার ফ্যামিলি সদস্য হয়েছে তারা প্লিজ ভিডিওটি দেখো, আশা করছি ভীষণ ভালো লাগবে। আর আজকের এই দিনটিতে জানো তো পানিহাটিতে ভীষণ বড় মেলা হয় এবং পুজোও হয়, চিরাদধি মহোৎসব, সেটাকে দণ্ড মহোৎসব বলা হয়। তো তোমরা সবাই আমার সাথে পুরো ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না, মিস করো না। আশা করছি তোমাদেরও ভালো লাগবে। আর তোমরা কারা কারা বাড়িতে এরকম পুজো করছো সেটাও কিন্তু আমাকে জানাতে পারো। তো দেখো আজকে যেহেতু 5 দিন পর বাড়িতে এসেছি, তো একটু ডিপ ক্লিনিং তো করতেই হয়। তো ওই দরজা জানলা তারপরে গ্রিলগুলো একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, একটা ভেজা কাপড়ের মধ্যে করে নিয়েই পরিষ্কার করছি, তাহলে একটু পরিষ্কার হয়ে যায়। শুকনো কাপড় দিলে না তাহলে ধুলোটা যেতে যায় না, তো ওই জন্য ধুলোটাও মরে যাবে, ভেজা কাপড় নিয়েছি সেই কারণে। তো ঘরটা আর মোছা পুরোটা দেখাতে পারলাম না, এই সামনেটুকু মোছাটাই শেয়ার করতে পারলাম, কেননা এখনও অনেক কাজ বাকি আছে, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে জানো তো। তো যাই হোক চলো দেখতে থাকো। আর এদিকে ঠাকুমা নিজের ঘরের একটু কাজকর্ম আজকে দেখলাম সকাল সকাল উঠে করে ফেলেছে, যেহেতু পুজো দিতে হবে আর অনেকটা টাইম লাগবে আজকে, তো সেই কারণে। তো আমিও ঝটপট করে স্নান সেরে চলে এসেছি, এসে হেয়ার কামিং করে সিঁদুর পরে নিচ্ছি। তবে শাড়ি পরেই পুজো দেবো আজকে, তো আমাকে যেতে হবে একটু বাজারে, তো সেই কারণে নাইটি পরে নিয়েছি। আর প্রচণ্ড গরম লাগছিল, ভীষণ রোদ্দুর উঠেছে, মানে তাকানো যাচ্ছে না বাইরের দিকে। এখনই 7:30 বাজে, এখনই এই অবস্থা। তো সারাটা দিন যে কিভাবে কাটবে সত্যিই জানি না। তো তার আগে একটু আলতা পরে নিচ্ছি, আর তোমরা জানো সবাই যে আমার আলতা পরতে ভীষণই ভালো লাগে। তো দেখো তারপরে যে কিছু বেড কাভার, ওই কালকে যেটা এসে চেঞ্জ করেছিলাম সেই বেড কাভারটা আর কি ধুয়ে দিলাম, ধুয়ে তারপরে যাব বাজারে। দেন জামা কাপড়গুলো মেলে আমি চলে গেছিলাম বাজারে গেছিলাম চিড়ে আনতে আর দই আনতে। তো আনা হয়ে গেছে, তারপরে শাড়ি পরে নিয়েছি, নিয়ে বৃন্দাদেবীকে জল ফুল দিয়ে পুজো দিয়ে এখন যাব ঘরে পুজো দিতে। আর আজকে জানো তো আমি স্পেশালি কালকে বাড়ি এসেছি আজকের এই পুজোটা দেওয়ার জন্য, মানে তড়িঘড়ি করে চলে এসেছি বলতে পারো, কেননা ঠাকুমা একা হাতে পারবে না। আর আমি সবসময় দেখতে থাকি যে কবে কোন পুজোটি আছে, তো সেই কারণেই আমাকে তড়িঘড়ি করে কালকে বিকেলেই চলে আসতে হয়েছে। আমি চলে এসেছি নিজে থেকেই আজকে এই পুজোটি দেওয়ার জন্য। আমার ভীষণ ভালো লাগে এরকম ঘরে পুজো করব একটু। তো যাই হোক তারপরে দেখো এখানে চলে এসেছি, কী কী লাগছে দেখেছো? এখানে চিড়ে লাগছে, খই লাগছে, দই, আর এদিকে তো ফল আছে, বিভিন্ন মৌসুম্বি ফল আছে, কলা আছে, আম আছে, আর বিশেষ করে কাঁঠালটা লাগেই, কাঁঠালটা দিতেই হয়। তো এদিকে চিড়েটাকে আমি একটু হালকা করে ধুয়ে নিয়েছি, নিয়ে দুটো বাটির মধ্যেই চিড়ে দিয়েছি, একটা শাশুড়ি মাকে দেবো শাশুড়ি মায়ের ঘরে পুজো করার জন্য, আর একটা আমার এখানেই পুজো করব।
তো তারপরে মুসুম্বি লেবুগুলো বানিয়ে নিচ্ছি, আপেল বানিয়ে নিচ্ছি, আম আছে, কাঁঠাল আছে। কাঁঠালটা আমাকে ঠাকুমা তুলতে বলছিল। আমি বললাম এখন তো আমি পুজো দিতে বসেছি, এখন কাঁঠালে হাত দিলে না কেমন একটি আঠা আঠা লাগবে, তো তুমি একটু তুলে দাও। তো ঠাকুমাও কিন্তু সকাল সকাল ঘুম থেকে উঠে নিজের ঘরের কাজগুলো করেছে আজকে। দেখো কতটা আগ্রহ, বয়স কিন্তু কম হয়নি, কিন্তু ইচ্ছেগুলো সত্যি মানে আছে বলেই করতে পারে মনের জোর থেকে। মনের জোর না থাকলে সত্যিই কোনো দিনই কিছু করা যায় না জীবনে। তো সেই কারণে ঠাকুমা সকাল সকাল ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম করে ঠাকুরের থালা বাসনটাও আজকে মেজে ধুয়ে রেখেছে, তারপরে শাড়ি পরে আমার পাশে বসে আছে। তারপর জানো তো আমি যখন পুজো দিতে বসেছি ঠিক সেই সময় পাড়ার এক জেঠিমা এসেছিল। তো জেঠিমারও পুজো দেওয়া হয়ে গেছে, প্রসাদ নিয়ে এসেছিলো। তো আমি যখন আরতি করব তখন আবার নাম কীর্তন করেছে, ভীষণ ভালো লাগছিল। আর এদিকে দেখো দুটো বাটির মধ্যেই আমি চিড়ে খই দিয়ে তার উপরে ফলগুলো দিয়ে সাজিয়ে ঠাকুরের কাছে নিবেদন করেছি। চলো এবার আরতিটা করে নিই। আরতি করে আমার পুজো দেওয়া হয়ে গেছে। তো জেঠিমা ঠাকুমা সবাই ঠাকুরকে একটু প্রণাম করে নিল, আর এদিকে আমি গীতাটি আস্বাদন করে নেব। তো জানোই আমি প্রত্যেক দিন গীতা আস্বাদন করি, আর না করলে মনটা আমার অস্থির হয়ে ওঠে। তো যাই হোক, দেখো আমি এত সুন্দর করে আজকে বাড়িতে পুজো দিয়েছি, তারপরে সবাইকে প্রসাদও দিয়ে এসেছি। আর বড় ঠাকুমার বাড়িতে তো দিতেই হয়, মানে বড় ঠাকুমার বাড়িতেই বেশিরভাগ প্রসাদ দিয়ে আসি। তবে আজকে যে পাড়ার আরও কেউ প্রসাদ নেবে সত্যিই ভাবিনি। তো আরও দুটো দিদিভাই এসেছিলো প্রসাদ নিতে, আরও দুটো বাড়িতে আমি নিজে গিয়ে দিয়ে এসেছি। তো একটা আলাদাই অনুভূতি বলতে পারো, পুজো করে সবাইকে দিতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো এদিকে দেখো প্লেটে প্লেটে সাজিয়ে নিয়েছি। এটা এই প্রসাদটা না মেখে তারপরে দিতে হয়। বোন দেখবে এখানে কপালের টিপ একটু বড় করে করবি বলে। আচ্ছা, তো আমি কপালে একটু বড় করে যেন টিপ পরি, সেটাই ঠাকুমা বলছিল যে বড় করে টিপ পরলে নাকি ভালো লাগে দেখতে। তো তারপরে মেখে নিয়েছি, প্রসাদটা মেখে নিয়ে সকালে একটু প্রসাদ নিয়ে নিলাম। তারপরে দেখো বৃষ্টি শুরু হয়েছে, কি যে ভালো লাগছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। মানে সারাটা দিন এত রোদের মধ্যে যে এরকম হঠাৎ করে এতটা বৃষ্টি হবে এটা সত্যি ভাবা যায়নি। এই কয়েকদিন ধরে তো আবহাওয়া দপ্তর খুললেই শুধু দেখা যাচ্ছে বৃষ্টি হবে হবে, কিন্তু হচ্ছে না। কিন্তু আজকে কোনো রকম কোনো সিমটমই দেখা যায়নি, তবে আজকে ভীষণ ভারী বৃষ্টি হয়েছে, আর তার জন্য ওয়েদারটা বেশ ঠান্ডা। তো দুপুরবেলায় মোটামুটি খেয়েছি ভাত তরকারি, যাই হোক রান্নাবান্না করে, আর সেটা শেয়ার করতে পারলাম না। তারপরে দেখো বিকালে চলে এসেছি, যে জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছিলাম কিছু, ঘরে কিছু ছিল, তো সেই সব জামা কাপড়গুলো আবার একটু ভাঁজ করে সুন্দর করে গুছিয়ে রাখছি, রেখে আমাকে আবার কালকে বাড়িতে চলে যেতে হবে। তো বলতে পারো বিশেষ এই দিনটির জন্যই বাড়িতে আসা। তো তোমাদের দাদাভাই বলেছে আমাকে যে বাড়িতে গিয়ে কয়েকদিন থাকতে, তারপরে যে কোথায় থাকবো তোমাদের দাদাভাইয়ের কাছেও যেতে পারি, বা এই বাড়িতেও শ্বশুরবাড়িতেও থেকে যেতে পারি। তো যাই হোক চলো, এদিকে দেখো তারপরে ওটস নিয়ে এসেছিলাম বাড়ির থেকে, তো সকালে টিফিন করার জন্য। তো সকালে তো আর টিফিন হয়নি, তো এই যে কৌটোটার মধ্যে একটু ঢেলে রাখছি। তবে এই বোতলগুলো না ভীষণ ভালো, জানো তো, দেখতেও বেশ ভালো লাগে। তো সাফোলা ওটস, এটা হচ্ছে 1 কেজির সাথে এই ছোট প্যাকেটটা ফ্রি ছিল। তো ভাই নিয়ে এসেছিলো বড়টা, তার সাথে ছোটোটা ছিল। তো আমাকে বললো দিদি তুই তাহলে নিয়ে যা, বাড়িতে গিয়ে আর কি খেতে পারবি। তো সকালবেলায় ফুলগুলোকেও ধুয়ে দিয়েছিলাম। দেখো এখন কতটা মানে পরিষ্কার লাগছে, আর দেখতে কি ভাল লাগছে না, লাল রঙটা একেবারে পুরো চকচক করছে। তো এটা ফ্লাওয়ার ভাজের মধ্যে রেখে দিলাম, দিয়ে টেবিলটাও পরিষ্কার করে নিয়েছি। সামনে দুটো গীতা রাখা আছে, যেহেতু একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই হয়, আর তেমন কিন্তু কিছু রাখি না টেবিলের উপরে। আর এদিকে দেখো 6টা বাজতে 5 মিনিট বাকি, এখনও যেহেতু একটু বেলা আছে, ঝিঝির করে বৃষ্টিও পড়ছে। তো আমি ভাবলাম যাই এখনই গিয়ে সন্ধ্যাটা দিয়ে দিই। শীতকালে তো 5:30টার মধ্যেই আর কি সন্ধ্যা হয়ে যায়, মানে অন্ধকার হয়ে যায়, তখনই সন্ধ্যা দিয়ে দিই। আর গরমকালে আসলে তো 7টা বেজে যায় সন্ধ্যা হতে হতে, তো আমরা সেই সন্ধ্যাটা 7টার সময়ই কিন্তু দিই। তো আজকে ভাবলাম না 6টার মধ্যেই দিয়ে দিই সন্ধ্যাটা। তো এদিকে দেখো একটু আজকে যেহেতু বৃহস্পতিবার, ধূপ তো ধরাতেই হবে, ধূপ ধুনা জ্বালিয়ে ঠাকুরের সামনে সন্ধ্যাটা দিয়ে দিলাম। আর এইদিকে আবহাওয়াটা দেখো এত সুন্দর, এত ঠান্ডা হয়ে গেছে চারিদিকে, পরিবেশটা ভীষণই ভালো লাগছে। তো
তো আর ঠাকুর ঘরটা তো একেবারে মনে ম করছে ধূপধুনার গন্ধে, ভীষণই ভালো লাগছিল। তারপরে ঘরে চলে এসেছি, এসে ঠাকুরের সামনে একটু ধূপধুনা দেখিয়ে নিচ্ছি, নিয়ে চলে যাব ঠাকুমার সাথে একটু গল্প করতে। আজকে কেন কি, কালকে তো আবার বাড়িতে চলে যাব, আবার 1 সপ্তাহ পর আসবো। যখন আসবো তখন আর যাব না, তারপরে তোমাদের দাদাভাইয়ের কাছেও যেতে পারি বা এই বাড়িতেও থেকে যেতে পারি। তো চলো আজকের মতো ব্লগটি তাহলে এখানেই শেষ করছি। কেমন লাগলো সারাদিনের ব্লগটি অবশ্যই কিন্তু জানাবে একটি কমেন্টে, আর যদি পুরো ব্লগটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবে। দেখা হবে তোমাদের সাথে আবারও একটি নতুন ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে পরিবারের সকলকে নিয়ে। চলো বাই, টাটা।